নমস্কার, জ্যোতিষ দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। মানুষের জীবনে রয়েছে দুটি দিক, আলো ও অন্ধকার। একদিকে যেমন জীবনে রয়েছে আলো, সেরকমই রয়েছে অন্ধকারও। কিন্তু এই আলো ও অন্ধকারের লুকোচুরি খেলায় অনেক সময় আমাদের জীবন নষ্ট হয়ে যায়, কারণ জীবনে কখন কি হতে পারে সেটা আমরা নিজেরাও জানি না। আজ আমরা ভালো আছি, কিন্তু কাল ভালো নাও থাকতে পারে। তাই জীবনের সমস্যা নেমে আসার আগেই বা খারাপ সময় আসার আগেই আমাদের পৌঁছে যাওয়া উচিত এমন কোনো ব্যক্তিত্বের কাছে, যিনি আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে আমাদের জীবনে একটা নতুন আলোর দিশা দেখাতে পারেন। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই এই সময়ের অনুষ্ঠানে, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত। তিনি হলেন জনপ্রিয় জ্যোতিষ, তান্ত্রিক, বাস্তুবিদ আচার্য বাসুদেব শাস্ত্রী, যিনি শত্রু দ্বারা ক্ষতি, বান কাটানো, বশীকরণ সহ যে কোনো গ্রহদোষ খণ্ডনে সিদ্ধহস্ত। গোপন শত্রুতা, পরকীয়া, পারিবারিক কলহ, বশীকরণ, সন্তানের সমস্যা, লটারি, ঋণ, গ্রহদোষ, মাঙ্গলিক, কালসর্প সহ সকল সমস্যার সেরা সমাধান আপনারা পেয়ে যাবেন আচার্য বাসুদেব শাস্ত্রীর কাছ থেকে। আজকের লাইভ ফোন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আচার্য বাসুদেব শাস্ত্রী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর বিভিন্ন বিষয় নিয়ে প্রতি পর্বে দাদার সঙ্গে আমরা আলোচনা করি। আজও জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুদের বলে রাখি, আজ দাদা রয়েছেন আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তাই আপনাদের জীবনে যে কোনো সমস্যা থাকলে ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে 9339862374। এই নাম্বারটিতে ফোন করুন এবং দাদার সঙ্গে সরাসরি ফোনে কথা বলে নিন। সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে ফোন করবেন। আর যে বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব, আগামী পর্বে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আলোচনা সম্পূর্ণ আমাদের হতে পারেনি, যে আগামী 30 এবং 31 জানুয়ারি দাদা থাকছেন তারাপীঠে হোমযজ্ঞ উপলক্ষে। চতুর্দশী এবং অমাবস্যা উপলক্ষে এই হোমযজ্ঞ আয়োজন হচ্ছে। তো দাদা, এই যে হোমযজ্ঞ আপনি করছেন, তো এই হোমযজ্ঞের মাহাত্ম্য কি রয়েছে সেই বিষয়ে যদি একটু দর্শক বন্ধুদের বলেন। হোমযজ্ঞ তো আমি গতদিনেও বলেছিলাম যে প্রতি অমাবস্যা, চতুর্দশী বা বিশেষ যোগে আমি তারাপীঠ বা অন্যত্র হোমযজ্ঞ করে থাকি। তো এই যে আগামী 30 তারিখ এবং 31 তারিখ কেন হোমযজ্ঞ করব? 30 তারিখ এবং 31 তারিখ বছরের বিশেষ তিথি পাওয়া যাচ্ছে। যেমন 30 তারিখ হচ্ছে আমরা যেমন 12 মাসে 12খানা অমাবস্যা পাই, ঠিক তেমনি 12 মাসে বিভিন্ন একই মাসে অনেক সময় একাধিক পাই, আবার কোনো কোনো মাসে পাই না। আমাদের 12খানা তান্ত্রিক রাত্রি আছে, যেটা আমরা খুব কম লোকই জানি। যেমন 12খানা আপনার অমাবস্যা আছে, আমাদের 12খানা তান্ত্রিক রাত্রি আছে। তান্ত্রিক রাত্রিটা কি? তান্ত্রিক রাত্রি হচ্ছে কোনো দেবদেবীর আবির্ভাব তিথি, ঠিক আছে? তো এই 30 তারিখে আমরা তো সাধারণত 10 মহাবিদ্যার উপর কাজ করে থাকি। তো এই বিদ্যার 10 মহাবিদ্যার দুটো প্রধান দেবী, একজন হচ্ছেন বগলামুখী এবং একজন হচ্ছেন ছিন্নমস্তা। এই বগলামুখী এবং ছিন্নমস্তা এই দুই দেবীর আবির্ভাব তিথি হচ্ছে 30 তারিখ। এবং এছাড়াও তো আমরা একজন দর্শক বন্ধু রয়েছেন প্রথমেই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কি সঙ্গে রয়েছেন? হ্যালো হ্যালো, আপনি সঙ্গে রয়েছেন? টিভি সাউন্ডটা একটু মিউট করে দিন। হ্যাঁ বলছি, একটু টিভি সাউন্ডটা মিউট করে ফোনে কথা বলুন। টিভি সাউন্ডটা আগে মিউট করে দিন, তারপর ফোনে কথা বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কিন্তু টিভিতে শুনছেন, টিভি সাউন্ডটা মিউট করে দিন। আর টিভি সাউন্ডটা একটু মিউট করে দিয়ে কথা বলুন। হ্যাঁ মিউট করা আছে। হ্যাঁ বলুন। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, কোন জায়গা থেকে বলছেন বলুন? আপনি কোন জায়গা থেকে? 27 জুন। 27 জুন কত সাল? কত সাল? 69। সময় 69 69। হ্যাঁ, সময় 3:36 AM, মানে ভোরবেলা, মাঝরাতে। হ্যাঁ 3:36 AM। জন্মস্থান বেলগড়িয়া। কি জানতে চাইছেন?
গন্ডগোল আছে তো, হুম। সবকিছু ফিরে পাবো কিনা, মানে সংসারে আর্থিক অবস্থা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, যে কোনো একটা প্রশ্ন। আপনার হাজবেন্ডের হচ্ছে বৃষ লগ্ন এবং বৃশ্চিক রাশি জানা আছে? না, বিশ্ব লগ্নটা জানা, হ্যাঁ, না রাশি জানা আছে? না না জানা নেই, আজকে জানলাম। ঠিক আছে, আপনি নোট করেও রাখতে পারেন। আপনার হাজবেন্ডের হচ্ছে বৃষ লগ্ন এবং বৃশ্চিক রাশি, ঠিক আছে? হ্যাঁ, আপনার হাজবেন্ডের একটু ক্রোধ জেদ ইত্যাদি বেশি থাকবে, বুঝতে পেরেছেন? রাগ থাকবে। হ্যাঁ, রাগ ক্রোধ একটু বেশি মাত্রায় থাকবে এবং এই মানে অপ্রয়োজনীয় রাগের জন্য অনেক সময় নিজের ক্ষতি হবে, কর্মক্ষেত্রে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, সমস্ত জায়গায়, ঠিক আছে? আর আপনার হাজবেন্ডের বর্তমানে শুক্রের মহাদশা চলছে, হ্যাঁ, ঠিক আছে? আর যেটা আপনার হাজবেন্ডের চার্টে প্রবলেম পাচ্ছি, আপনার হাজবেন্ডের 5th হাউসে বৃহস্পতি এবং কেতু এক ঘরে বসে গেছে। বৃহস্পতি এবং কেতু এক ঘরে বসে যাওয়াতে আপনার হাজবেন্ডের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে, বুঝেছেন? ঋণগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা দেখা দেবে, হ্যাঁ, ঠিক আছে? বর্তমান সময়টা খুব একটা ভালো নয়। আপনি কোনো ভালো একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে নিন, কিছু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে, সেটা করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর মানে চাকরির ক্ষেত্রে ফিরে পাওয়া যাবে, পোস্টটা ফিরে পাওয়া যাবে, মানে ইয়ে হয়েছে একটু। দেখুন, হ্যাঁ গন্ডগোল তো দেখতে পাচ্ছি, কিন্তু সেইটা যদি আপনি চাকরির যে জায়গাটায় প্রবলেম আছে সেই জায়গাটা যদি প্রতিকার করতে পারেন, অবশ্যই চাকরির জায়গাটা ফিরে পাবে, ঠিক আছে? আর শরীর স্বাস্থ্য ভালো থাকে এমনি? শরীর স্বাস্থ্য মাঝে মাঝে একটু বিঘ্নিত যাবে, খুব একটা বড় সড়ো কিছু হবে না, ঠিক আছে? আচ্ছা, আর চাকরিটা একটু উন্নত হবে তো, মানে চাকরির যে জায়গাটা প্রবলেম আছে সেটা যদি আপনি প্রতিকার করতে পারেন, অবশ্যই আপনার হাজবেন্ডের সেই চাকরি পাবে, ঠিক আছে? একটু প্রতিকার করতে হবে, ঠিক আছে? আর্থিক অবস্থায় একটু ডিস্টার্ব যাবে, কিন্তু ভবিষ্যতের আর্থিক অবস্থায় বেটার আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক। একটু যোগাযোগ Okay. করে নেবেন আপনি, Okay, ঠিক আছে? একটু চেম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও ডাক যোগে প্রতিকারের ব্যবস্থা রয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, যে যে বিষয় নিয়ে বিষয়টা আলোচনা বলছিলেন, করছিলাম, যোগাযোগ। যে আমরা যেমন বললাম যে 12খানা অমাবস্যা আছে, ঠিক তেমনি 12খানা তান্ত্রিক রাত্রি আছে। এই তান্ত্রিক রাত্রি হচ্ছে বিশেষ বিশেষ দেবদেবীর আবির্ভাব তিথি। তো এই 30 তারিখে আমরা পাচ্ছি বগলামুখী এবং ছিন্নমস্তা মায়ের আবির্ভাব তিথি। আচ্ছা। বগলামুখী এবং ছিন্নমস্তা দুটোই তন্ত্রোক্ত দেবী এবং তাদের দ্বারা আমরা নানা প্রকার কাজ করে থাকি। তো বগলামুখীর সাহায্যে আমরা যেমন শত্রু স্তম্ভন করে থাকি, মানুষের শত্রু বৃদ্ধি হয়েছে সেই শত্রু বৃদ্ধি রোধ করি। এছাড়া বগলামুখী দ্বারা আমরা অনেক সময় বশীকরণেরও কাজ করে থাকি এবং বগলামুখী দ্বারা সব থেকে বড়, যেহেতু বগলামুখী হচ্ছেন মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী, সেক্ষেত্রে অনেক সময় মঙ্গলের সমস্যা বা মাঙ্গলিক বা ভৌমদোষ আমরা প্রতিকার করে থাকি। এছাড়া আমরা 30 তারিখেই পাচ্ছি রটন্তী চতুর্দশী এবং সঙ্গে পাচ্ছি পরের দিন অমাবস্যা। তাই এই বিশেষ তিথিটা যে কোনো জ্যোতিষ বন্ধুর জন্য হোক বা সাধারণ মানুষের জন্য হোক, যেমন আমরা দুর্গাপুজোর জন্য অধীর আগ্রহে থাকি, ঠিক তেমনি বিশেষ বিশেষ তিথি বছরের যে দিনগুলো আসে সেই দিনগুলোতে যদি কাজ করা যায়, তাহলে কাজের যে আপনার সুফলতা বা সফলতা দুটোরই মানে পার্সেন্টেজ অনেকটা বেড়ে যায়। এই জন্য এই তিথিটা নির্বাচন করা হয়েছে এবং এই তিথিতে আমি কাজ করতে যাব। এই তিথিতে অলরেডি আমার কয়েকটি কাজ আমি নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, ধরুন, ফোন ধরুন। আচ্ছা, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বেহালা থেকে। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাচ্ছেন? মেয়ের নামটা বলুন। ডেট অফ বার্থ বলুন, আরেকবার বলুন, আরেকবার একটু বলুন। একটু জোরে বলবেন। একটু জোরে বলবেন, একটু ধীরে ধীরে, একটু জোরে বলবেন। হ্যাঁ, ডেটটা, ডেট, হ্যাঁ ডেটটা বলুন। কোন মাস, কত তারিখ? 13ই আগস্ট 2006। জন্ম সময়? জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময়টা বলুন। জন্ম সময়? সকাল না রাত?
দিনের বেলা 11টা আচ্ছা, সকাল 11:45। সকাল 11:45? দিনের বেলা বললেন। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, কোন জায়গায় জন্ম? টিভি সাউন্ডটা একটু মিউট করবেন। কোন জায়গায় জন্ম? হ্যাঁ, ঠিক আছে। আপনি টিভি সাউন্ড মিউট করে একটু ফোনে কথা বলুন। ঠিক আছে। কি প্রশ্ন আপনার? আপনার মেয়ের হচ্ছে তুলা লগ্ন এবং মীন রাশি, ঠিক আছে? আপনার মেয়ের যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত মেকিং এ সমস্যা থাকবে, মানে যে কোনো সিদ্ধান্ত নেবার সময় হ্যাঁ করবে বা না করবে, যেটা করবে সেটা পরে বলবে এটা ভুল সিদ্ধান্ত হয়েছে, এমন কি হয়? সিদ্ধান্ত মেকিং এ সমস্যা হয়, শুনতে পাচ্ছেন? হয়তো উনি নেই। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, ফিডব্যাক দেবেন। হ্যাঁ, আপনি একটু ফোনে কথা বলুন। হ্যাঁ, করে তো। আর হচ্ছে আপনার মেয়ে চন্দ্র এবং রাহু এক ঘরে আছে। চন্দ্র রাহু এক ঘরে থাকার জন্য প্রচন্ড মানসিক অস্থিরতা থাকবে, বুঝেছেন? যত বয়স বাড়বে আপনাদের কথা একটু কম শুনবে, বাইরের কথা বেশি শুনবে, বন্ধু বান্ধবদের কথা বেশি শুনবে, ঠিক আছে? হ্যাঁ, বর্তমানে ওর কেতুর মহাদশা চলছে, তো কেতুর মহাদশা চলার কারণে কেতুর মহাদশা চলার কারণে ওর কিন্তু কিছু গাইন সমস্যা দেখা দেবে, ঠিক আছে? আর হচ্ছে শারীরিক সমস্যাও দেখা দেবে, আর ওর ব্যবহারের মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করবেন, বুঝতে পেরেছেন? তো আপনি একটু কারোর সঙ্গে কনসাল্ট করিয়ে নেবেন। বর্তমান সময়ে কেতুর একটু দশা অন্তর্দশায় সমস্যা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারলেন? একটু প্রতিকার নিতে হলে কিন্তু চেম্বারে যোগাযোগ করতে হবে। একটু চেম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। আমি একবার দর্শক বন্ধুদের চেম্বার অ্যাড্রেসগুলো জানিয়ে রাখছি। আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতা, তারাপীঠ, দীঘা এবং গুয়াহাটি, এছাড়া অন্যত্র পাচ্ছেন। অবশ্যই এই নাম্বারে বুকিং করে আসবেন 8820346218 এবং 9681087628। আপনি দেখুন টেলিভিশন স্ক্রিনে মোবাইল দুটো নাম্বার দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার বলে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 8820346218 এবং 9681087628। যারা পরবর্তী সময় যোগাযোগ করতে চাইছেন, চেম্বারে আসতে চাইছেন, তারা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আর আগামী 30 এবং 31 জানুয়ারি তারাপীঠে থাকছেন দাদা, তাই তারা তারাপীঠে অংশগ্রহণ করতে চাইছেন হোম যজ্ঞে, তারা অবশ্যই এই মোবাইল নাম্বারে ফোন করে আগে থেকে যোগাযোগ করে নেবেন। আর অনেকেই বলছেন কিভাবে সমস্যার সমাধান হবে বা কিভাবে আপনাদের ভালো সময় আসবে, তার জন্য কিন্তু একটু প্রতিকারের দরকার। আর প্রতিকার নিতে হলে কিন্তু ঘরে বসে থাকলে বা এই লাইভ ফোনের নাম্বারে ফোন করে শুধু জেনে বসে থাকলেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এক হয় আপনাদের চেম্বারে আসতে হবে, অথবা ডাকযোগ্য প্রতিকারের ব্যবস্থা রয়েছে। যারা প্রতিকার নিতে চাইছেন দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, পরবর্তী সময় ডাকযোগে সেখান থেকে আপনারা প্রতিকার পেয়ে যাবেন। চলে যাচ্ছে এবার আজকের আলোচনায়। হ্যাঁ, যেটা বলছিলাম, এবারে প্রতিকার প্রসঙ্গে বলি যে প্রতিকার সম্পর্কে এই যে আপনি অনুষ্ঠানটা শুরুর সময় বললেন আজকে আমার সময়টা ভালো, আগামীকাল ভালো নাও হতে পারে, বা আজকে কারো সময় খারাপ, আগামীকাল আরো খারাপ হতে পারে অথবা ভালো হতে পারে, এটা আমরা জানি না। এই জন্য আমাদের চার্ট বিচারের প্রয়োজনীয়তা আছে। অনেক সময় কেউ আমাদের কাছে আসে, ধরুন একটা 12-13 বছরের ছেলে বা মেয়ের চার্ট বিচারে আমরা দেখলাম যে তার দাম্পত্য জীবনটা সমস্যা আছে। তখন আমরা বললাম যে দাম্পত্য জীবনে সমস্যা আছে, তখন বাবা মায়ের মধ্যে একটা মানে রিয়াকশন দেখা যায় যে দাম্পত্য জীবন তো এখনো তো অনেক দেরি আছে। এবার ঘটনাচক্রে যখন দেখা যায় যে ধরুন এই 12 বছর থেকে 3-4 বছর যাওয়ার পর সেই ছেলেটা বা মেয়েটা যখন কোনো একটা প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে বা কারো ফাঁদে পা দেয়, তখন বাবা মা দিশাহারা হয়ে যায় যে কি করব। অথবা সেই মেয়েটাই ভালোভাবে পড়াশোনা করলো, প্রতিষ্ঠিত হলো, কিন্তু দেখা গেল তার কর্মক্ষেত্রটা ভালো হলেও তার দাম্পত্য জীবনটা ভালো হলো না, তার বিয়ের কয়েক মাস পরেই হয়তো ডিভোর্স হয়ে গেল। অথবা সেই মেয়েটাকে দেখতে সুন্দর, তার আচার ব্যবহার ভালো, তাও তার সঠিক পাত্র সে খুঁজে পাচ্ছে না। তখনও দেখি যে বাবা মারা হন্যে হয়ে জ্যোতিষের দরবারে যাচ্ছেন বা নানা রকম প্রতিকারের চেষ্টা করছে। তাই আমি বাবা মাকে কিন্তু যদি আপনাকে কেউ পূর্ব থেকেই বলে যে এই জায়গাটা তার সমস্যা আছে,
তার জন্য আপনাকে 5-7 বছর বা 10 বছর ওয়েট না করাটাই ভালো। সমস্যা আসার আগেই, যেমন আবহাওয়া দপ্তর যখন আমাদের বলে আজকে বৃষ্টি হবে, বৃষ্টি না পড়লেও আমরা একটা ছাতা নিয়ে বা রেনকোট নিয়ে বেরোই, ঠিক তেমনি রাস্তায় যদি বৃষ্টি এসে যায় আপনার পকেটে টাকা থাকলেও ছাতার দোকান খুঁজে পাবেন না। হ্যাঁ, ঠিক তেমনি যখন আপনার সমস্যা দোরগোড়ায় চলে এসেছে তখন কিন্তু প্রতিকারে অনেক সময় ফল হয় না। তাই যদি আগে থেকেই আপনি সামান্য প্রতিকার করতে পারেন তাহলে সেই প্রতিকার কিন্তু আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ দেখা যায়। আর যখন আমাদের কাছে এরকম দেখা যায় যে আজ থেকে 5 বছর আগে কেউ একটা চার্ট দেখিয়ে গিয়েছিল, এখন এসে বলছে দাদা আপনি তো ঠিকই বলেছিলেন, তখন তো আমি এটা প্রতিকার করিনি, মানে তখন তার কথাটার গুরুত্ব দেয়নি। একটা ভালো ছেলে মেয়ে সে প্রেমজ সম্পর্কে পড়ে তার জীবনটা নষ্ট হবে এটা তার বাবা মা ভাবতেই পারে না। কিন্তু মানুষের জীবন প্রতিনিয়ত পরিবর্তনশীল, আমরা প্রতিনিয়ত গ্রহগণের দ্বারা পরিচালিত হচ্ছি। তো সেই কারণে যখনই আপনি চার্ট বিচার করছেন আপনাকে যে গাইডলাইন দেওয়া হচ্ছে সেটাকে ফলো আপ করার চেষ্টা করুন। এছাড়া অনেক সময় দেখা যায় ধরুন কাউকে হয়তো একটা স্টোন পরানো হলো বা কবচ পরানো হলো, সঙ্গে কিছু টোটকা বা কিছু বিধিনিষেধ বলা হলো, সেগুলো কিন্তু 2-4 দিন করার পর তারপর আর করতে ভালো লাগে না। তো আমরা আমাদের প্রতিদিনের জীবনে যেগুলোকে আমরা টোটকা বলে থাকি, এমন কিছু টোটকাও আছে যেগুলো আমরা প্রতিদিন যদি পালন করতে পারি তাহলেও কিন্তু আমরা অনেক বেশি সুফল পেতে পারবো এবং আমাদের জীবনটাকে অনেক স্মুথ করে চালাতে পারবো। একদমই একদমই ওটাই, মানে যে জিনিসটা করলে আমাদের খারাপ হতে পারে বা যে জিনিসটা করলে আমরা একটা ভুল পথে চলে যেতে পারি, অবশ্যই সেটা যদি আগে থেকে আমরা জানতে পারি হয়তো ওই কাজটা আমরা করব না, কিন্তু কাজটা করে যখন একটা ভুল পথে চলে যাই, দেখুন একটা ধরুন একটা ছেলে বৃহস্পতির দশায় জন্ম, বৃহস্পতির পরে শনির যখন দশা আসবে তখন স্বাভাবিকভাবেই তার রাশিচক্রে শনির যদি পজিশন খারাপ থাকে অটোমেটিক্যালি তার কিন্তু জীবনটা একটু অন্যভাবে পরিচালিত হবে। তাই যখন আপনি এবার ধরুন আমার কাছে একটা 5 বছর বা 6 বছরের চার্ট আসলো, তাকে কখনোই আমি প্রতিকার লিখবো না, প্রতিকার লিখতে পারি না। কারণ একটা ছেলে বা মেয়ের চার্ট প্রতিকার করতে গেলে অন্তত তার 10-12 বছর বয়স হওয়ার দরকার। অনেক সময় আবার দেখি অতি সচেতন বাবা মা, আজকের দিনে বিশেষ করে যারা পড়াশোনায় সবাইকে ফার্স্ট হতে হবে, হ্যাঁ, বা ধরুন আগে থেকেই তারা চাইছে যে তার ছেলে মেয়েটা সব প্রতিকার করে দিই, এই প্রবলেম আছে। এরকম বাবা মাও দেখা যায় যে বলছি এখন প্রতিকারের প্রয়োজনীয়তা নেই, কিন্তু বলছে না আপনি কিছু একটা তো দিন। তো কিছু একটা দেওয়ার দরকার নেই। যখন আমরা বলছি আপনার এখন দরকার নেই তাহলে আপনার দরকার নেই, আর যখন বলছি আপনি এটাকে প্রতিকার করিয়ে নিন, আপনি আপনার সামর্থ্য অনুসারে অবশ্যই চেষ্টা করুন প্রতিকার করতে পারবেন এবং প্রতিকার করানোর দরকার আছে। রোগ হবার আগেই আপনি যদি সচেতন থাকেন তাহলে সেই রোগটা হবে না। তাই আপনার যে রাশিচক্রে প্রত্যেকটা মানুষের, সে ধনী দরিদ্র নির্বিশেষে যে কোনো কাস্টেরই হোক না কেন, আমরা যে চার্ট নিয়ে জন্মগ্রহণ করি আমাদের চার্ট অনুযায়ী আজকে ভালো তো কাল খারাপ হতে বাধ্য। এরকম আমি মানে হাজার হাজার আপনাদের উদাহরণ দিতে পারি, কিন্তু উদাহরণ দিয়ে সময় নষ্ট করব না। আপনারা আপনাদের নিজের জীবনটাকেই দেখবেন যে আজ থেকে 5 বছর আগে কিরকম চলছিল আর আজকে কি রকম চলছে এবং ভবিষ্যতে কি রকম চলবে। কারণ এমন দেখা যায় যে একজনের সঙ্গে খুব ভালো প্রেমজ সম্পর্ক 5 বছর চলার পরও তাদের মধ্যে কিন্তু আর বিয়ে পর্যন্ত পৌঁছায় না। এটাও কিন্তু চার্টেরই ব্যাপার যে কেন বিয়ে হলো না। আবার দেখা যায় যে 2 দিনের আলাপ সেক্ষেত্রে কিন্তু বিয়ে হয়ে যায়। আবার দেখা যায় যে একজনের একটা ছেলে বা মেয়ের তার হয়তো শিক্ষাগত যোগ্যতা কম, সে হয়তো সাধারণ একটা চাকরি করে, তারা কিন্তু দাম্পত্য জীবনে অনেক সুখী, তারা কিন্তু অনেক ভালো আছে, তাদের কিন্তু অন্যান্য পার্টগুলো লাইফের ভালো, তার সন্তান হয়তো সুসন্তান। তাই আপনার জীবনকে আপনি সঠিক পথে পরিচালনার জন্য আপনাকে জ্যোতিষ অনুযায়ী চার্ট বিচার করতে হবে এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে প্রতিকার নিতে হবে। প্রতিকার সবসময় যে লক্ষ লক্ষ টাকার বা হাজার হাজার টাকার এমন নয়, খুব কম পয়সাও প্রতিকার করা যায় এবং খুব কম পয়সাও সাফল্য পাওয়া যায় জীবনে। হ্যাঁ, আপনাকে ভালো প্রতিকার যদি আপনি ভালো রত্ন না পড়তে পারেন তাহলে অবশ্যই আগেও যেমন বললাম আপনাকে কিছু টোটকা মেনে চলতে হবে, প্রতিদিনকার জীবনে কিছু ডিসিপ্লিন মেনে চলতে হবে যাতে জীবনটা আপনার গুরুজনদের আশীর্বাদ আপনি পান বা জীবনে আপনি ঈশ্বরের আশীর্বাদ পান। ঈশ্বরের আশীর্বাদ বা গুরুজনদের আশীর্বাদ আমাদের জীবনের পথকে অনেক বেশি মসৃণ করে দেয়। একদম একদম।
আর এটাই মানে অনেকে ভাবেন যে মানে আসলেই হয়তো অনেক খরচ হবে, কিন্তু যে কারণে আপনি খরচের ভয় পাচ্ছেন, পরবর্তী সময়ে যদি বড়সড় কোনো সমস্যা হয় তখন কিন্তু খরচটা আপনাদের আরো অনেক বেড়ে যায়। এবং তখন আপনি দিশাহারা হয়ে যে কোনো লোকের কাছে যাবেন, তখন আপনার কাছে সময় থাকবে না, তখন শুধুই অর্থ নষ্ট হবে। আর সময় আপনার হাতে নেই, তখন আপনি আমার কাছে আসবেন, দুদিন ওয়েট করবেন, দেখবেন কাজ হচ্ছে না, আরেকজনের কাছে গেলেন, এইভাবে আপনার টাকা নষ্ট হবে এবং কাজের সাফল্যতাও আপনি পাবেন না। তাই কাজের সাফল্য পেতে গেলে আগে থেকে চার্ট বিচার করুন প্রত্যেকটা মানুষের। যেমন ধরুন একটা দাম্পত্য, এরম আমরা দেখেছি যে এগুলো তো সব চেম্বারে বসার অভিজ্ঞতা দেখছি, যে অনেক সময় আমরা কি দেখি, আমরা সব সময় বলে দিই ধরুন এই ছেলেটার বা এই মেয়েটার চার্টে বিবাহের জায়গাটা ডিস্টার্ব আছে, আপনি অবশ্যই চার্ট বিচার করে বিয়ে করবেন। তো ঘটনাচক্রে কি দেখা যায়, যদি বেশিরভাগ দেখা যায় ছেলেটা যদি প্রতিষ্ঠিত হয়, তার যদি বাড়ি গাড়ি থাকে, মেয়ের বাবা মা চিন্তা ভাবনা করে না, ওই ছেলের সঙ্গেই বিয়ে দিয়ে দেয়। অপোজিটও দেখা যায়, যদি মেয়েটাও প্রতিষ্ঠিত হয় বা মেয়েটা দেখতে শুনতে ভালো হয়, তখন তারাও ছেলের বাড়িও চিন্তা ভাবনা করে না। এর ফলে কি হয়, পরবর্তী জীবনে কিন্তু তাদের নানাবিধ সমস্যা গ্রাস করে। তাই এই যে চার্ট যখন আপনাদের বলে দেওয়া হচ্ছে অমুক জায়গাটায় প্রবলেম আছে, সেই জায়গাটা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। জ্যোতিষ মানে আপনাকে আমি বলছি অমুক জায়গায় প্রবলেম আছে মানে আপনাকে ভয় দেখাচ্ছি না, আপনাকে বলছি যে আপনার আগুন থেকে ফাঁড়া আছে, তাহলে আগুন থেকে আপনাকে সতর্ক হতে হবে। আপনি যখন রান্নাঘরে যাবেন তখন আরো বেশি সতর্ক হবেন, আপনি যখন প্রদীপ বা মোমবাতি জ্বালাবেন আরো বেশি সতর্ক হবেন। যে কারণে আপনার এই সতর্কতার জন্য আপনার হয়তো জীবনে কখনোই দুর্ঘটনা, আগুন থেকে দুর্ঘটনাই হবে না। তাই সতর্কতা, আপনাকে যখন যে জায়গাটা বলা হচ্ছে অমুক জায়গায় প্রবলেম আছে, তার মানে সেই বিষয়ে আপনি আরো বেশি সজাগ থাকুন, আরো বেশি সতর্ক থাকুন। ঠিক তেমনি এটা আমি অ্যাডভাইস দিচ্ছি, প্রতিটা বাবা মায়ের উচিত 10-12 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তার চার্ট বিচার করানো এবং তার যে প্রতিকার প্রয়োজন অন্তত সেই প্রতিকার দেওয়া, এবং তার চার্ট যা বলছে সে কোন লাইনে যাবে, সে গান বাজনা শিখবে না সে আবৃত্তি শিখবে, না সে পড়াশোনায় ইতিহাস নিয়ে পড়বে, না ভূগোল নিয়ে পড়বে, না বিজ্ঞান নিয়ে পড়বে, না হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বে, কি পড়বে, কেন পড়বে, সেটা তার চার্ট কি বলছে। আমরা সব সময় চাপিয়ে দেওয়া শিক্ষার দ্বারা কোনো কিছু অর্জন করা যায় না। তার ভালোবাসার জায়গাটা খুঁজে বার করুন, সঙ্গে তার চার্টে দেখুন সেই জায়গাটা ঠিক কিনা। আমরা মানে সাকসেসফুল কেরিয়ার বলতেই বুঝি ডাক্তার, সাকসেসফুল কেরিয়ার বলতেই বুঝি ইঞ্জিনিয়ার। প্রচুর আমার ক্লায়েন্ট আছে যারা ইঞ্জিনিয়ার, কাজ নেই, তারা বসে আছে লকডাউনে। হ্যাঁ, আবার সাধারণ চাকরি করে হয়তো 20,000 টাকা মাইনে পায়, তারা কিন্তু দিব্যি খুব সুন্দর সংসার চালাচ্ছে। তাই আপনার এম অবজেক্ট আপনাকেই ঠিক করতে হবে। একদমই একদমই। আর এটাই মানে আপনারা ভুলটা করে থাকেন, যে যেটা বললেন আপনি, যে বিবাহ এবং মানে কেরিয়ার দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে অনেক সময় দেখা যায় বিবাহ কেরিয়ার আপনার, তো আমি বলছি এরম দেখা গেছে যে তারপর বিয়ের পর অশান্তি শুরু হয়েছে, যখন চার্ট ম্যাচ করছি দেখছি 11 পয়েন্ট মিলেছে, 12 পয়েন্ট মিলেছে, মানে বাড়ি গাড়ি দেখে বিয়ে দিয়ে দিচ্ছেন, কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে তার চার্টে কিছুই মিল নেই, পরবর্তী সময় চরম অশান্তিতে পৌঁছে। এছাড়া এখন আরেকটা ট্রেন্ড আপনার দেখা যায়, এখন যেহেতু মানুষের মধ্যে প্রেমজ বিবাহ বেড়ে গেছে, যে এত প্রেম যে তারা কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না, এটাই তাদের প্রথম দিন থেকে প্রতিশ্রুতি। এখানে একটা প্রশ্ন রাখবো, এই যে প্রেমজ বিবাহ যেগুলো হচ্ছে বা প্রেমের সম্পর্ক রয়েছে, ধরুন বিবাহ ঠিক হওয়ার আগে যেখানে চার্ট বিচার করে যদি দেখা যায় চার্ট মিলছে না, সেখানে কি সেটার সমাধান সম্ভব? মানে দেখুন, অবশ্যই খুব ভালো প্রশ্ন করেছেন। সব সময় সমাধান সম্ভব নয়, কিন্তু অনেক সময় সমাধান সম্ভব। ঠিক আছে, যে জায়গাটায়, সেই প্রসঙ্গেই আসছিলাম, যে জায়গাটায় আপনার সমাধান সম্ভব নয় তাকে আমরা প্রথম উপদেশ দিই যে তোমরা সরে যাও, সেটাই তোমাদের জন্য ভালো হবে। কারণ আজকে যদি তোমরা না সরো, 5 বছর পর গিয়ে তোমরা নিজেরাই মারামারি করে সরবে। হ্যাঁ, কিন্তু তখন তারা সরে না। আর বহু ক্ষেত্রে দেখা যায় সত্যি যে চার্টে সামান্য কিছু ভুল ভ্রান্তি, দোষ ত্রুটি ইত্যাদি আছে, সেক্ষেত্রে কিন্তু প্রতিকারের মাধ্যমে আপনার তাদের দাম্পত্য জীবনটাকে ভালো করা যায়। যেমন ধরুন কারোর চার্টে হয়তো মাঙ্গলিক আছে, ধরুন কারোর চার্টে হয়তো দারিদ্র যোগ আছে, ধরুন কারোর চার্টে হয়তো দেখা গেল 7th হাউসটা ডিস্টার্ব আছে। 7th হাউস থেকে আমরা দাম্পত্য জীবন বিচার করি, আমরা অপোজিট সেক্স বিচার করি। যেমন ধরুন 5th হাউস ডিস্টার্ব আছে, একটা মেয়ের 5th হাউস ডিস্টার্ব মানে তার সন্তান স্থান ডিস্টার্ব। তাহলে
বিবাহ মানে শুধু দুটো নারী পুরুষের সম্পর্ক নয়, বিবাহ মানে দুটো পরিবারের সম্পর্ক, বিবাহ মানে হচ্ছে তাদের পরবর্তী জেনারেশন বাড়ানোর যে বিষয় সেটাও তার মধ্যে থাকছে। তার কি রকম সন্তান লাভ হবে, সুসন্তান লাভ হবে না সুসন্তান লাভ হবে না, আদৌ সন্তান হবে কিনা। আজকের দিনে প্রচুর নারীর এরকম সমস্যা দেখা যাচ্ছে যে তাদের সন্তান হচ্ছে না। তো সেই জায়গাগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। যদি সেই জায়গাগুলো প্রতিকারের মতো অবস্থায় থাকে তাহলে অবশ্যই প্রতিকার করলে ভালো ফল পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, এমনও আছে যে দুটো হয়তো প্রেমজ সম্পর্ক এসেছে, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। সেক্ষেত্রে আমার প্রথম এবং শেষ অ্যাডভাইস হচ্ছে যে না, আমি এই চারটা তোমাদের অ্যাডভাইস দিচ্ছি, তোমরা বিবাহ করো না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহ করেছে, আবার 5 বছর পর একে অন্যকে ব্লেম করতে এসেছে, তখন বলছে যে আপনার কথাটা শুনলে খুব ভালো হতো। হ্যাঁ, কিন্তু তখন আর কোনো ভালো হওয়ার জায়গা নেই, যা হয়ে যায় তা চিরদিনের জন্য হয়ে যায়। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত যেমন নেবার অধিকার নিজের রয়েছে, তেমনি যদি কেউ তোমাকে, সে গুরুজন হোক, কোনো জ্যোতিষ বন্ধু হোক, যদি তোমাকে সৎ উপদেশ দেয় তাহলে সেই উপদেশটাও পালন করা তোমাদের উচিত। কারণ যারা আমাদের বয়োজ্যেষ্ঠ তারা জীবনটা অনেক বেশি দেখেছে। অনেক সময় আমাদের মনে এরকম প্রশ্ন জাগে যে ও নিজে প্রেম করে বিয়ে করেছে আর আমাকে প্রেম করে বিয়ে করতে নিষেধ করছে। হ্যাঁ, কিন্তু কেন নিষেধ করছে সেটা আমরা পরবর্তী কালে গিয়ে বুঝবো। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে আপনারা প্রত্যেকে বিবাহের পূর্বে চার্ট ম্যাচ করবেন। একটা ছেলে বা মেয়ে যখন উচ্চ শিক্ষার জন্য যাবে, দেখুন মাধ্যমিক শিক্ষা পর্যন্ত তো শিক্ষা প্রত্যেকেই নিতে হবে, তারপর যখন তার লাইনটা আলাদা হচ্ছে, সেই লাইনটা যখন সে কোন লাইনে যাবে, কোন লাইনে গেলে সে সাকসেস পাবে, তার কেরিয়ারটা কি হলে সে সাকসেস পাবে। এবং শুধু সাকসেস টাকা দিয়ে বিচার করা যায় না। একটা মানুষ অনেক সময় দেখা যায় যে প্রচুর টাকা রোজগার করছে কিন্তু সে অবসাদে আত্মহত্যা করেছে। প্রচুর ঘটনা আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দেখতে পারি, আমরা আমাদের সেলিব্রিটি থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠিত জগতে দেখতে পাই। এরকম ঘটনা হয়, মানে কাল না পরশুই আমি কাগজে পড়ছিলাম একজন বিজনেসম্যান আত্মহত্যা করেছেন। হ্যাঁ, প্রায়শই আমরা দেখতে পাচ্ছি সেটা। আবার সেটাও পারিবারিক সম্পর্কের জন্য। হ্যাঁ, টাকা দিয়ে মনের সুখটা কিন্তু কেনা যায় না। অবশ্যই অবশ্যই। দেখুন, টাকা দিয়ে আপনি বাজারে কিছু মানে সুখ ক্রয় করা যায় অবশ্যই, কিন্তু শান্তি কখনোই ক্রয় করা যায় না। হ্যাঁ, এবং পারিবারিক শান্তির মতো শান্তি আর মানুষের জীবনে কিছু হতে পারে না। তো অনেকে কোটিপতি কিন্তু সংসারে মানে নিত্যদিন কলহ লেগে আছে, সেখানে তার মনের শান্তিটা কিন্তু থাকে না। তাই আমাদের মানসিক শান্তি পাওয়ার জন্য, আমাদের কেরিয়ারটাকেও ঠিক করার জন্য, আমাদের পড়াশোনাটাকে ঠিক করার জন্য আমাদের প্রতিনিয়ত জ্যোতিষের সঙ্গে থাকা উচিত, জ্যোতিষ বিচার করে চলা উচিত, জ্যোতিষের সাহায্য নেওয়া উচিত। আমরা সব সময় যখন সমস্যা চলে তখনই আসি জ্যোতিষের কাছে না। আপনারা ভালো সময়েও আসুন আমাদের কাছে, খারাপ সময়ে আসুন, আপনাদের কোনো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আসুন। অনেকে আসেন যে একটা নতুন বাড়ি নেবেন বা নতুন ফ্ল্যাট নেবেন, তারা আসেন, এসে আমাদের কাছে বাস্তু বিচার করান বা এটা নেওয়া উচিত কিনা, প্রয়োজনে আমরা বাস্তু ভিজিটে যাই। অনেক সময় বলে এত টাকা দিতে হবে বাস্তু ভিজিটের জন্য। হ্যাঁ, কিন্তু এই এত টাকাটা আপনি বিচার করছেন, আপনার সামগ্রিক যে সারা জীবনের অর্থ, অর্জিত অর্থ আপনি কোনো জায়গায় ইনভেস্ট করতে যাচ্ছেন, সেইটা আগে দেখুন সেটা আপনার জন্য ঠিক কিনা। অনেকে বাস্তু কিনে নিঃস্ব হয়ে যায়, অনেকে বাস্তু কিনে তাদের মধ্যে পারিবারিক অশান্তি বাঁধে, এরকম প্রচুর ঘটনা ঘটে। বলে আমরা বাড়িটা বিক্রিও করতে পারে না, একদম 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 টাকাটাই লস, মানে সারা জীবনের যে উপার্জন একদম। এবং দেখা যায় যে সে হয়তো 1000 স্কয়ার ফুটের একটা বাড়ি কিনে আবার পুরনো ভাড়া বাড়িতেই চলে গেছে, ওই বাড়িটা বন্ধ পড়ে আছে। তাই বাস্তুটাও মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে বাস্তু। যেমন আপনার চার্টে খুব ভালো কিছু আছে, কিন্তু অনেক সময় দেখা যায় বলে দাদা আমার একাদশে বৃহস্পতি দশা চলছে, আমি ফল পাচ্ছি না কেন। যেমন চার্টে আমরা গ্রহের বিচার করি, দোষ বিচার করি, গুণ বিচার করি, ঠিক তেমনি আপনার বাস্তু। কারণ আমরা কর্মজীবন বাদ দিয়ে বাকি সময়টা আমরা বাস্তুতে যাই। এই বাস্তু যদি আপনার পজিটিভ এনার্জি না দেয়, এই বাস্তু স্থানগুলো যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যা। যদি কারোর নৈরিত কোণে যদি ঈশ্বরের জন্য
মন্দির হয় বা সিংহাসন থাকে সেই বাড়িতে কিন্তু সবসময় রোগ ব্যাধি লেগে থাকবে। একদমই দাদা, আজকে আর হাতে সময় নেই, খুব সুন্দর বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগামী পর্বে এই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করে নেব। তার আগে একবার চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি শেষ করার আগে। আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতা, তারাপীঠ, দীঘা, গুয়াহাটি এবং অন্যত্র। অবশ্যই এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটি নাম্বারে বুকিং করে আসবেন। 8820346218, 9608108768। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আগে থেকে ফোন করে বুকিং করে আসবেন। এবং আগামী 30 এবং 31শে জানুয়ারি আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন তারাপীঠে। সেখানে দাদা হোম যজ্ঞের আয়োজন করছেন অমাবস্যা এবং চতুর্দশী উপলক্ষে। তাই যারা এই হোম যজ্ঞে অংশ নিতে চাইছেন, গুরুতর সমস্যা রয়েছে, অবশ্যই বুকিং নাম্বারে আগে থেকে ফোন করে যোগাযোগ করে নেবেন। আর যেহেতু একদমই সময় নেই, এখানেই শেষ করতে হবে। দাদাকে পাওয়া মানেই জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন এবং শিখতে পারেন। আগামী পর্বে আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব। দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।